শিরোপা জিতলেও ট্রফি পেতে 1 মাস অপেক্ষা করতে হবে লিভারপুলকে। 25 মে শেষ হোম ম্যাচে ট্রফি বুঝে পাবে অল রেডস। তার পরদিনই হতে পারে খোলা বাসে উদযাপন, আর দিনটা ইস্তাম্বুল মিরাকল উদযাপনের 20 বছর পূর্তি। এবারও অনেকটা অলৌকিকভাবেই জিতেছে লিভারপুল। এর আগে 97 বা 92 পয়েন্ট নিয়েও ট্রফি জিততে না পারলেও এবার 82 পয়েন্টেই জিতে নিয়েছে ইপিএল শিরোপা। Mr. Noodles, amazing taste. 20তম লিগ শিরোপা জিতে উৎসবে ভাসছে লিভারপুল সমর্থকরা। 3 দশকে আর প্রিমিয়ার লিগ মর্যাদার পর দ্বিতীয়বার। প্রথমটা 5 বছর আগে, কিন্তু সেবার উদযাপন করা হয়নি অল রেড সমর্থকদের করোনা মহামারীর কারণে। এর আগে 2019 চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর আর 2022-এ ঘরোয়া ডাবল জিতে খোলা বাসে প্যারেড করেছিল লিভারপুল ফুটবলাররা। কিন্তু লিগ শিরোপার স্বাদটাই পায়নি বর্তমান প্রজন্ম। মৌসুম শুরুর আগে মোহাম্মদ সালাহ সেজন্যই এই ট্রফিটা জিততে চেয়েছিলেন। এবার ঘটা করে উদযাপনের পরিকল্পনা। 27 এপ্রিল ট্রফি জয় নিশ্চিত হয়েছে, কিন্তু তা হাতে পেতে অপেক্ষা করতে হবে আরও 1 মাস। ইপিএল প্রথা মেনে শেষ হোম ম্যাচে ট্রফি বুঝে পাবে অল রেডস, আর সেটা 25 মে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। অ্যানফিল্ডে হাতে তুলবেন ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথম ডাচ অধিনায়ক ভার্জিল ফন ডাইক। খোলা বাসে প্যারেডের জন্য অবশ্য 24 ঘন্টারও কম সময় অপেক্ষা করতে হবে। দিনটা 26 মে সোমবার, ইংল্যান্ডের ব্যাংক হলিডে। কাকতালীয়ভাবে দিনটা ইস্তাম্বুল মিরাকল উদযাপনের 20 বছর পূর্তিরও। 2005-এ চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর এদিনই প্যারেড করেছিল লিভারপুল, আর সেই প্যারেডে থাকতে পারেন এই অর্জনের ভাগিদার সাবেক কোচ ইউর্গেন ক্লপ। ওই সময়টায় তিনি থাকবেন লিভারপুলেই। 23 মে অংশ নেবেন এলএফসি ফাউন্ডেশনের গালা ডিনারে। দেখতে পারেন অ্যানফিল্ডের শেষ ম্যাচটাও, তবে বাসে নয়, জনতার কাতারে থাকতে চান ক্লপ। সময়টা ঠিক না হলেও আগের ধারা মানলে বিকালে অ্যালার্টন মেইস থেকে শুরু হয়ে ব্লান্ডেল স্ট্রিটে গিয়ে শেষ হবে এই প্যারেড। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24।